ইস্তফা দিলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। গত 8ই নভেম্বর তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম কুইন চুচুড়া ও বাঁশবেড়িয়া দুই পুরসভার চেয়ারম্যানদের পদত্যাগ করতে বলেন। দলের নির্দেশে পদত্যাগ করতে বলা হয় তাদের। কয়েকদিন টাল বাহানার পর আজ বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী চুচুড়া সদর মহকুমার শাসক অয়ননাথের কাছে তার ইস্তফাপত্র জমা দেন। চুচুড়া পুরসভার চেয়ারম্যান এখনও ইস্তফা দেননি। জেলা সভাপতি জানিয়েছেন দলের নির্দেশ সবাইকে মানতে হবে। 7 দিন সময় দেওয়া হয়েছে চেয়ারম্যানদের। আপনারা জানেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহারাথান এলাকায় মিটিং ছিল। তারপর আমি কলকাতা যাওয়ার পথে কলকাতা ফেরার পথে আমি যখন 5টা বাজে প্রায়, তখন আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম আমাকে একটা 7 দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে। যেহেতু শনিবার ছিল, সন্দেহ হয়ে গেছিল, রোববার ছুটি ছিল, গতকাল সোমবার ছিল, কিছু কাগজপত্র বাড়িতে গোছানোর ব্যাপার ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছে। আজকে টাইপ করে লিখে জমা করলাম। দলের নির্দেশই আমার কাছে শিরোধার্য। নির্দেশটা কি নির্দেশ ছিল? শুধু ইস্তফা দিতে হবে? শুধু ইস্তফা দিতে, কোনো রিজন কিছু নেই, কারণ নেই? সেটা তো সংবাদ মাধ্যমে পড়ছি এবং যা জানছি যে পারফরমেন্স, নির্বাচনের রেজাল্ট খারাপ হওয়ার জন্য। আমার তো 22টা ওয়ার্ড, নির্বাচনের রেজাল্ট সত্যি খারাপ হয়েছে, অস্বীকার করে লাভ নেই। তবে 2019-এর চেয়েও খারাপ হয়েছিল। লোকসভায় একরকম ভোট হয়, বিধানসভায় একরকম ভোট হয়, পৌরসভায় একরকম ভোট হয়। এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করবো, সেখানে ব্যর্থ। কিন্তু আপনি তো 2.5 বছর ধরে পুরসভাটাকে যেভাবে পরিচালনা করেছেন, পুরসভার জন্য অনেক টাকা পয়সা যেগুলো লাগে সেগুলো এনেছেন, নানান ব্যবস্থা করেছেন। পুরসভার যে পুরো পরিষেবা, সেই ব্যাপারে তো আপনি যথেষ্ট কাজ করেছেন। দেখুন, পরিষেবা মানুষ বলবে। আর আমি প্রায় 17টা প্রজেক্ট রেডি অবস্থায় আছে। আপনারা দেখেছেন পৌরসভায় 155 বছর হলো। পৌরসভার গেটটাও দেখবেন প্রায় 50 বছর, 55 বছর, 100 বছরে যখন হয়েছিল তখন রিপেয়ার হয়েছিল। আমূল পরিবর্তন করেছি মিটিং হল, পৌরসভার গেট। পৌরসভায় 2টো মা ক্যান্টিন চলে, যেটা ইউনিসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি দেবে। 2বার তারা এনকোয়ারি করে গেছে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিলাম। সেটা দল বলবে, মানুষ বলবে। 7টা পাম্প নতুন, 6টা পাম্প রিপেয়ার করা পুরোপুরি। এইভাবে পানীয় জল, রাস্তা, ড্রেন, আলো, গ্রিন সিটি থেকে আলো। এমন একটা গলি নেই যেখানে টিউবলাইট খুলে দিয়েছি। সব আধুনিক যে লাইট আছে সেই লাইট দেওয়া আছে সমস্ত জায়গায়। এমন কোনো গলি নেই যেখানে আলো নেই, এমন কোনো গলি নেই যেখানে জল নেই, এমন কোনো গলি নেই যেখানে রাস্তা নেই। তারপরে মানুষ নির্বাচনের আমাদের সমর্থন করেনি, এটা আমরা ব্যর্থতা। এই জায়গায় আমার কিছু বলার। আপনি দাদা দীর্ঘদিন ধরে পুরো প্রশাসনের সঙ্গে যুক্ত, ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। আমি 90 সাল থেকে কাউন্সিলর, প্রশাসক হিসেবে কাজ করেন। আমি 90 সাল থেকে কাউন্সিলর। এর মধ্যে আমার স্ত্রীও মধ্যিখানে যখন ওয়ার্ড ডিলিমিটেশন হয়, সংরক্ষণ হয়, তখন মহিলা হয়েছিল, আমার স্ত্রীও হয়েছিল। তো এর মধ্যে কাজ করে গেছি, আগামী দিনেও করবো। দল যেমন নির্দেশ দেবে সেভাবে কাজ করব। কিন্তু যেভাবে আপনি কাজ করছিলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও কোনো জায়গায় কি খারাপ লাগা থাকে? না, আমার কোনো খারাপ নেই। উত্থান পতন থাকে, দল মূল্যায়ন করবে। আগামী দিনে যাতে আরো ভালো রেজাল্ট হয় তাই তো পরিবর্তন করেছে। আজ দল যেভাবে আমাকে লাগাবে, কাজে লাগাবে, আমি সেভাবে কাজ। যাকে চেয়ারম্যান করা হবে তাকে কি স্বাগত জানাতে যাবেন? নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো, নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো। যদি সহযোগিতা চান, দুহাত তুলে করব। সেই মতো আমি মহকুমা শাসককে বলে গেলাম এবং আমার যে রিপোর্ট কার্ড 4 বছরের, সেটাও আমি ওনাকে দিয়ে দিচ্ছি। আপনার সঙ্গে তো ফলাফল লোকসভা খারাপ হয়েছে, আর সিআইসিদের কি আছে? আমাদের 5টা সিআইসিতেই হেরেছিল। আমরা 22টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ডে জিতেছিলাম। 3টে ওয়ার্ডে আমরা জিতেছিলাম, 22টাতে হেরেছিলাম। তো সব সিআইসি আমরা হেরেছিলাম। আমরা ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 11 এবং ওয়ার্ড নম্বর 19, এই 3টে ওয়ার্ডে জিতেছিলাম। দেখুন, সেটা দল তো আমাকে বসেছিল, দল তার মূল্যায়ন করেছে, সেক্ষেত্রে আমি কিছু বলবো না। আগে যে চেয়ারম্যান ছিলেন বিভিন্ন অভিযোগ করেছেন, আপনি দুর্নীতির অভিযোগ তুলেছেন। মামলা হয়ে আছে, হাইকোর্টে মামলা আছে, হাইকোর্টে মামলা চলবে। সেটা আমি মনিটরিং নিশ্চয়ই করবো। কারণ হাইকোর্টে মামলাটা তখন করার আগে আমার ফিনান্স অফিসার ইন সার্ভিস এবং এক্সিকিউটিভ অফিসার ইন সার্ভিস, তিনি একটা রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতে এফআইআর হয়েছিল। এফআইআরটা বোর্ডের চেয়ারম্যান করেন, এটা নিয়ম।
কিন্তু ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার যারা ইন সার্ভিস ছিলেন তাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা মামলাটা করেছি। যখন এসআইআর এর কাজ চলছে, সামনে বিধানসভা নির্বাচন, এই সময় দাঁড়িয়ে আমার এসআইআর কাজ আমি আমার ওয়ার্ডে করবো, চলছে। আপনারা দেখেছেন প্রথম দিন থেকে আমি খুব সুন্দরভাবে করছি। ক্রমশ কাজ আমার পলিটিক্যাল কাজ আটকে থাকবে। কিন্তু মানুষকে তো জবাব দিতে হতে পারে আপনাদের, যে চেয়ারম্যান বদল হলো 5 বছর চালাতে। সেটা দেখুন, দল তো ভালো বলেছে, দলের যারা আছেন তারা নিশ্চয়ই ইয়ে করবে। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক, এই বিষয়ে আমার কোনো মন্তব্য আছে।